তো সকাল ৯টার সময় ঘুম থেকে উঠে তোমাদের জানাই গুড মর্নিং। ভোরের দিকে মানে সকাল ৭টা, সাড়ে ৭টা, ৮টার দিকে খুব বৃষ্টি হয়েছে। আমি ৯টায় উঠেছি, তখন রৌদ্র বেরিয়ে গিয়েছে। টিফিন করে রান্নার দিকে গেলাম। এই দেখো আজকে বাড়িতে ইলিশ হবে, একদম টাটকা, বছরের প্রথম বর্ষার ইলিশ। তো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক হবে, আর ইলিশ ভাপা হবে। এই যে কচু শাকগুলো কাটতে গিয়ে আমার অবস্থা একদম খারাপ, এত পরিমাণে হাত চুলকোচ্ছে কি বলবো। আর এদিকে চিকেনের তরকারিটাও হচ্ছে। অতিরিক্ত হাত চুলকোনোর কারণে আমি হাতে লেবুর রস মাখছি, ভীষণ চুলকোচ্ছে। ভালো কিছু খেতে হলে তো কষ্ট সহ্য করতেই হবে। আর এদিকে ভাপা একদম রেডি হয়ে গিয়েছে। তো ওরই মাঝে আয় আয়, কি খাবি কি খাবি, ওদিকে কোথায় যাচ্ছিস? ছুটে পালিয়েছে। স্নান করে একটু বাইরের দিকে এলাম, তার মধ্যে আমার বর এসে গেল। তো ওর জন্য যে তুলে রাখা ফিশ ফ্রাইগুলো ছিল, যেগুলো আমি কাঁচাই তুলে রেখেছিলাম স্টোর করে, তো সেগুলোই ওকে ভালো করে ভেজে দিলাম। ওর জন্যই আমি আলাদা করে তুলে রেখেছিলাম। ও আসেনি কয়েকদিন, তাই খেতে পাইনি। তারপর সোজা গেলাম লাঞ্চের টেবিলে। কচু শাক রয়েছে, ইলিশ মাছের মাথা দিয়ে গরম গরম ভাত, আর ইলিশ মাছের ভাপা, বেগুন দিয়ে ঝোল মতো যেটাকে ভাপা বলে, আর এখানে দেশি মুরগি কষা। 3টে মানুষ রয়েছে, আমার বাবা, মা আর আমার বর, 3জনই আমাকে মাছ তুলে দিয়েছে, মাছের ডিম সহ। তারপরে খেলাম একটু ডাবের জল। বিকেলে ঘুম থেকে উঠে বাইরের দিকে এসে দেখছি সেই লঙ্কা গাছে আরও কয়েকটা লঙ্কা পেকে গিয়েছে, মানে হলুদ হয়ে গিয়েছে, লাল হচ্ছে না, সব কটা লঙ্কাই হলুদ হচ্ছে। আর আকাশে এখনও মেঘ রয়েছে। একটু রাস্তার দিক থেকে হেঁটে এলাম। ঘরে বসে থাকতে সবসময় ভালো লাগে না, চারিদিকটা একদম সবুজে সবুজে ভর্তি, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে। কি বলবো, গ্রামে থাকলে যে এত ভালো লাগে। তারপর বিকেলে আমি, বৌদি আর মনি মিলে একটু গল্প করলাম বাইরে বসে বসে। রাত্রেবেলা আবার গরম গরম ভাত খেলাম। আর আমার তো ইলিশ মাছ ফেভারিট, আমার জন্য রেখে দিয়েছিল। আমার আর কিচ্ছু লাগবে না, মনি বাবার অনেক কিছু রান্না হয়েছে, কিন্তু আমি আর কিচ্ছু খাইনি। গুড নাইট, বাই।